সুপ্রভাত, গুড মর্নিং। আজকে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর 2025। এখন সকাল সকাল রেডি হয়েছি। একদম দেখেই তো বুঝতে পারছো তোমরা, পাহাড়েই ছিলাম দুদিন ধরে, পাহাড়েই আছি। পাহাড়ের খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর একটি গ্রাম যার নাম টুকভার। সেখানটাতে পরশুদিন বিকেলে এসে পৌঁছেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর গতকাল সারাটা দিন এখানে কোনো ব্লগ আমি বানাইনি, আমরা ভীষণভাবে খালি এই জায়গাটাকে এনজয় করেছি। গ্রাম দিয়ে হেঁটেছি, গ্রামের লোকজনের সঙ্গে কথা বলেছি, অদ্ভুত ভালো লেগেছে, দারুণ দারুণ লেগেছে। আর এই হোমস্টে, এটা নিয়ে তো কোনো কথাই হবে না, দুর্ধর্ষ, দারুণ, সবটা ভালো। তো যাই হোক, এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আজকে যাচ্ছি হলো দার্জিলিং। আর এখানে থাকার আরেকটা উদ্দেশ্য আছে যে দার্জিলিংয়ে তো প্রচণ্ড জ্যাম হয়, এখান থেকে দার্জিলিং যেতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগবে। দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যেই এটা এবং খুব কাছে, যার জন্য এই জায়গাটাকে আমরা সিলেক্ট করেছিলাম। দারুণ কাটালাম, ভীষণ ভালো কাটালাম। আর আজকে দার্জিলিংয়ে গিয়ে দেখবো 31স্টে কি হয়, সেইটা একটা দারুণ অভিজ্ঞতা হবে এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটাতে আমার সঙ্গে থেকো। শান্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম টুকভার। গতকাল আমরা এই পথে অনেকটা সময় কাটিয়েছি, এই সুন্দর রাস্তা দিয়ে হেঁটে, পাখির আওয়াজ শুনে। ছোট্ট একটা মন্দিরও সামনে আছে, তার ঘন্টার আওয়াজও আমাদের কানে এসেছে। আর একটু সামনে এগোতেই সেই মন্দিরও আমরা পেয়ে গেলাম। ছোট্ট একটা জায়গাতে কি সুন্দর একটা মন্দির, নিরিবিলি এই রাস্তা, খুব খুব ভালো লাগছিল হাঁটতে। তার সঙ্গে ছিল চা বাগানের একটা খুব সুন্দর ভিউ। তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম এই টুকভার গ্রামের কিছুটা অংশ। ব্রেকফাস্ট চলে এসছে, এই যে পরোটা। পরোটাগুলো কিন্তু ভীষণ সুন্দর, মানে তেল নেই। হ্যাঁ, ছোট্ট ছোট্ট না, একদম ছোট্ট ছোট্ট। আর তরকারিটাও মনে হয় লাইট বোধ হয়, খুব দেখতে যেমন লাল লাল সেরকম নয় আর কি, ঝাল টাল অত নেই বোধ হয়। আচ্ছা, আর তার সঙ্গে হচ্ছে এখানে বোধ হয় ডিমের পোচ আছে। এই যে ডিমের পোচ, স্পুন। এবার খাওয়া শুরু করি। স্পুন দেবো? এই যে খাওয়া শুরু করি এবারে। বাস তো প্রায় হয়ে এসছে, আর এখন চা চলে এলো। এই যে ব্ল্যাক টি, মনে হয় দার্জিলিং টি হবে এটা, কারণ কালকের থেকে খাচ্ছি। ভালোই, বেশ ভালো। Hello, my name is Bhaskar Rai. And my name is Sweta. And we run this homestay. It's a family-run homestay, and we welcome everyone. और फोन नंबर? Phone number तो तब तो दिए 9002377998. হ্যাঁ, আমাদের এখানে এসে দারুণ দারুণ ভালো লেগেছে। এবং ম্যাডাম একটু একটু বাংলা বলতে পারে, এবং সেটা বেশ মিষ্টি মিষ্টি বাংলা। আচ্ছা, সবাইকে একটুখানি একটু বলতে পারি, ज़्यादा ক্লিয়ার বলতে পারি না। এটাই বিরাট, এটাই বিরাট। ট্রাভেলার্স হোমস্টে যেটা, সেখান থেকে বেরোলাম। বেরিয়ে
এই টুকভারের পুরো রাস্তাটাই খুব সুন্দর, অনেকটা চওড়া, খুব ভালো। খালি হোমস্টেতে যাওয়ার পথটা খানিকটা খারাপ। আর এই মুহূর্তে দার্জিলিং যাওয়ার পথে কেন দাঁড়িয়ে পড়েছি সেটা একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে, 3-4 দিন ধরে দেখা দেয়নি। আর আমরা যে মানে দেখতেই হবে এরম কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাদের নিরাশ করেনি। পুরোটা দেখা যাচ্ছে, মেঘলা আছে কিন্তু তা সত্ত্বেও যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। ট্রাভেলার্স হোমস্টেতে ছিলাম, সেখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স একদমই বেশি নয়। এই যে রাস্তাটা দিয়ে টুকভার ঢুকেছিলাম সেখান থেকে এখন দার্জিলিংয়ে ঢুকে পড়লাম। ডান দিকটাতেই হচ্ছে দার্জিলিংয়ের মেন শহর, আর এটার ডিস্টেন্স হচ্ছে ওই 10 কিলোমিটার মতো। আর এই যে দার্জিলিংয়ে ঢুকেই জ্যামটা দেখো খালি। ভানু ভবন বলে যে জায়গাটা, সেখানটাতেই গাড়ি থেকে নেমে পড়তে হলো। আমাদের সানফ্লাওয়ারে বুকিং, বাপরে বাপ কত বড় বড় সাইজের বাঁদর। এখন এখান থেকে হেঁটে যাচ্ছি, ম্যালে উঠে এলাম। ও বাবা, এ তো অন্যরকম ম্যাল, কিছু একটা হচ্ছে এখানে, মেলা। যাই হোক, এখানটায় পরে আসবো আমরা। আর আমাদের হোটেল হচ্ছে এই যে এখানে, একদম ম্যালের গায়ে এই হোটেল সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার প্রচুর পুরনো হোটেল, কিন্তু ভীষণ সুন্দর। রিসেপশনটা ভীষণ সুন্দর করে সাজানো। তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই।
আমরা হোটেলে ঢুকেই বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলে সবটাই ভেজ, খুব সুন্দর এদের খাবার দাবার, কিন্তু আজকে আমরা খাবো অন্য একটা জায়গায়। পুরো মেলে কিন্তু মেলা চলছে, প্রচুর লোকের সমাগম। কি সুন্দর লাগছে। এখানটাতে অনুষ্ঠান হবে রাত্রিবেলায়। আজকে 31 বছরের শেষ দিন, খুব এনজয় করব, তোমাদেরকে সবটা ঘুরিয়ে দেখাবো। এখানে দেখো পুরো মেলা, প্রচুর দোকান। আজকে ঝকঝকে রোদ, আকাশ নীল, অসাধারণ একটা ভালো লাগা তৈরি হচ্ছে মেলে। আমরা এখন এই সাংরিলা রেস্টুরেন্ট এখানটাতেই খেতে ঢুকছি। এখানে আগেও একবার এসেছি, ভীষণ ভালো লেগেছিল। তো আজকে লাঞ্চটা এখানেই সারবো। এখন ওপরে যাচ্ছি। এই হচ্ছে ক্যাফের ভেতরটা, খুব সুন্দর একটা জায়গা। আগেও এসেছি, ভীষণ ভালো লেগেছে। এখানটায় ভেতরে যে বসার জায়গা সেগুলো, আর আমরা যাব হচ্ছে বাইরেটায়। এখানটা খুব সুন্দর সাজানো হয়েছে। আর এখানটায় বাইরেটাতে বেশ রোদ এসছে। কাঞ্চনজঙ্ঘা কিন্তু এখান থেকে দেখা যায়। এটাতে আসার অনেকগুলো কারণ আছে। খাবার ভালো, তার সঙ্গে পরিবেশটা ভীষণ ভালো। আর এই ওপরটাতে উঠে এলাম, এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। এই মুহূর্তে এখানে কেউ নেই। এখান থেকে দার্জিলিং শহরের একটা দারুণ ভিউ পাওয়া যায়। পুরো দার্জিলিং শহরটা অনেকটাই কিন্তু এখান থেকে দেখা যায়। আর এই নিচে মেলে ওঠার রাস্তা। সাংরিলা ক্যাফেতে অসাধারণ খেলাম, লাঞ্চ করলাম। আর বিরাট যে একটা বিল হলো তাও নয়, কিন্তু যথেষ্ট রিজনেবল। এখানে তোমরা যারা দার্জিলিংয়ে আসবে, যদি মনে করো, তাহলে এই ক্যাফেটাতে কিন্তু আসতে পারো এবং খাবারগুলো খেতে পারো। ভীষণ ভালো, খুব সুন্দর লেগেছে। আগেও এসছি, আবার এলাম আজকে 31। আর এখন লাঞ্চ করে বেরোবো, একটু মেলে ঘোরাঘুরি করে খানিকটা রেস্ট নিয়ে সন্ধেবেলার থেকে ধামাকা হবে বুঝতেই পারছি মেলে। আজকে পুরো সন্ধেটা মেলে কাটাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। কানিমা ঢুন্ডে ও মালাই চাকাই না ও
पानीमा ढुङ्गे मलाई चाहिन्न नेपाली मनको यो चोखो माया कुरा चाहिँ खान्छ पानी खानु तलको हात दिन तिमीकै चर्को नारो माया सम्झेर मलाई দুপুর 2:45 বাজে। মেলে কিন্তু আস্তে আস্তে করে বেশ ভিড় হচ্ছে আর সাউন্ড চেক হচ্ছে। কিছুক্ষণ পরেই এখানে অনুষ্ঠান শুরু হবে। খুব ভালো লাগছে, একটা বছরের শেষ দিন এইভাবে কাটাতে পেরে দারুণ দারুণ লাগছে। আমরা ফিয়েস্তাতে এখন একটু কফি খাবো, ঢুকছি। এটাও বড় সুন্দর একটি জায়গা। চলে এসছে আমাদের কফি। এই যে আমরা এখন একটু কফি খেয়ে নেব, আবার মেলে ঘুরবো, তারপর হোটেলে ঢুকবো। আমাদের হোটেলের ছাদে চলে এসেছি। এখানটা এখন খুব সুন্দর রোদ, এই ছাদে একটু রোদ পোহাবো। আর মেলটা দেখতেই পাচ্ছ একেবারে ছাদের সঙ্গে প্রায় গায়ে লাগোয়া। আর এই হচ্ছে ছাদ, বিরাট ছাদ। আর এখন খুব সুন্দর রোদ, একটু রোদ পোহাবো, একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধেটা পুরো মেলে কাটাবো। সূর্যাস্ত হয়েছে, কি সুন্দর লাগছে আকাশটা। তুমি খালি একবার আকাশটা দেখ, সত্যি দারুণ দারুণ। ও মা, ক্যামেরাতে আসছে না এত ভালো। সন্ধ্যে 7টা বাজে, রেডি হয়ে গেছি। সাংগ্রিলা যেখানটাতে দুপুরবেলাতে আমরা লাঞ্চ করেছিলাম সেখানেই একটু যাচ্ছি এখন, হালকা স্ন্যাক্স কিছু খাবো। এই হোটেলটা, এখানটাতে আমি আগেই বললাম যে এখানে সমস্ত ভেজ পাওয়া যায়, ভীষণ ভালো খাবার। রাত্রিবেলাতে ডিনারটা আমরা এখানেই করব, কিন্তু এখন একটু হালকা স্ন্যাক্স খাবো কিছু, তার জন্য বেরোচ্ছি। আর মেলটা তো একেবারে এই হোটেলের সামনে, সুতরাং পুরো আজকের সন্ধেটা পুরোটাই প্রায় মেলে কাটাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার সঙ্গে দেখতে থাকো।
রাত হয়ে গেছে, কিন্তু এই পাহাড়ি শহর দার্জিলিং রাত 9:30 বেজে গেছে, গিজ গিজ করছে লোক। মেলে এখন এত লোক, এটা কিন্তু ভাবাই যাচ্ছে না। অন্যান্য সময় 8টার মধ্যে সুনসান হয়ে যায়, আর আজকে কত কত লোক। মেলে প্রোগ্রাম শেষ হলো, সব কিছু তো তুলে ধরা যায় না, এমনিতেই কপিরাইট পাবো জানি। যাই হোক, কিছুক্ষণ আমরা গান টান শুনলাম, এখন শেষ হয়ে গেছে, প্রোগ্রাম শেষ। আবার চলে এসেছি হোটেলে। আর ওদের তো একটা সিস্টেমের মধ্যেই থাকতে হয়, খাবারটা দিয়ে গেছে। তো তোমাদের একবার দেখিয়ে দিই আমাদের ডিনারে কি আছে। এক্ষুনি ডিনার করব না, ইচ্ছে আছে যে একটু পরে যদি পারমিশন পাই, মানে হোটেলের তো একটা নিয়ম আছে, যদি 12টার সময় ওরা মেলে আমাদের যেতে দেয়, গেট খোলা থাকে, তাহলে একবার মেলে যাওয়ার ইচ্ছে আছে, জানি না। এবার খাবারটা তোমাদের একবার দেখিয়ে দিই। এখানে আছে জিরে আলু, আচ্ছা, তারপরে আছে এটা হচ্ছে ডাল ফ্রাই, আর তার নিচে রুটি। এটা বাবা খুলতেই তো পারছি না, এত টাইট। এই সিস্টেমটাও খুব সুন্দর তো, বাহ। আচ্ছা, এখানে পেঁয়াজ আছে, নিচে রুটি আছে, ওটা আর বার করলাম না, একটু পরে খাবো। আমি জানি না আমি কতটা মেলে কি হয় রাত 12টার সময় দেখাতে পারবো, বলতে পারছি না, কারণ আমি নিজেই জানি না। তা যদি সেটা সম্ভব হয় দেখাচ্ছি। জাস্ট 2 মিনিট বাকি আমাদের হ্যাপি নিউ ইয়ার হতে, মানে 2025 থেকে আমরা 2026-এ পৌঁছবো। এটার একটা অদ্ভুত অনুভূতি হয়। আমরা ছাদে এসেছি, এখন মেলে যাইনি, কিন্তু মেলে অনেক লোক আছে, সেখানটায় মেলা হয়েছে বলে এই জায়গাটা ঢাকা, আমি দেখাতে পারছি না।